পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সহায়ক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ব্রিটিশ সরকার সহযোগিতা চান। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমি ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, আমরা বৈশ্বিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জানি যে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়ে গেছে। যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়িঘর করেছেন। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, সরকার পাচার হওয়া অর্থ ফেরত এনে দেশে পুনর্গঠনের কাজ চালানো যায়। শেখ হাসিনা, সেলিম সহ 500 জনের বিরুদ্ধে গণহত্যার 3 অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আরও 3টি পৃথক অভিযোগ দেওয়া হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ঢাকার ঘটনায় 2টি ও চট্টগ্রাম ঘটনায় 1টি অভিযোগ দেওয়া হয়। গত কয়েকদিনে তদন্ত সংস্থায় মোট 60টি অভিযোগ জমা হয়েছে। শেখ হাসিনা সহ সাবেক এমপি মন্ত্রীর লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত। ক্ষমতাচ্যুত সরকারের এমপি মন্ত্রী এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ও চুক্তি বাতিল হওয়া কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী রেজা সিদ্দিকী। আলী রেজা বলেন, লাল পাসপোর্ট বাতিলের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী মহাপরিচালক বাতিলের ব্যাপারে ব্যবস্থা নেবেন। আলী রেজা সিদ্দিকী আরও বলেন, যোগ্যতা অনুযায়ী লাল পাসপোর্ট যাদের ছিল তা বাতিল করার কাজ অফিসিয়ালি শুরু হয়েছে। তবে দেশে কতজন লাল পাসপোর্টধারী এর বিস্তারিত পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলতে পারবেন। দেশে লাল পাসপোর্ট পাওয়ার যোগ্যতায় রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্ত্রী বা স্বামী, সেই সঙ্গে উচ্চ আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। দালাল ধরে ভারত যাচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, চক্রের সন্ধানে নেমেছে বিএসএফ। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর প্রভাবশালী অনেক বাংলাদেশি প্রাণ বাঁচাতে ভারতে প্রবেশের চেষ্টা করেছেন। এসব মানুষকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সীমান্তে পাড়ি দিতে সহায়তা করেছে বেশ কিছু বাংলাদেশি ও ভারতীয় চক্র। আজ বুধবার পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা করা চক্রগুলোকে খুঁজে বের করার মিশনে নেমেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে বিশ্বব্যাংকের কাছে $1 মিলিয়ন সহায়তা চেয়েছেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের কেনাকাটা এখন থেকে সরকারের বিদ্যমান পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী হবে। বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনটি স্থগিত করা হয়েছে। বাজেট রিপোর্টের জন্য বিশ্বব্যাংকের কাছে $1 মিলিয়ন সহায়তা চাওয়া হয়েছে। চট্টগ্রামের সার্জিস আলম বলেন, 16 বছর কথা বলার সাহস করেননি, 16 দিনে সব সমস্যার সমাধান চাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলছেন, বিগত 16 বছর ধরে যেসব মানুষ কথা বলার সাহস করেননি, 53 বছরে যারা রাস্তায় নামার খুব একটা সাহস করেননি, তারাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার সঙ্গে চাচ্ছেন 16 দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাক। এই মানুষগুলো তাদের ব্যক্তিগত কিংবা গোষ্ঠীগত ছোট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রাজপথে নামেছেন। সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করেছেন। সর্বশেষ জানিয়ে দেব এসএসসির ফল করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতায়। পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর এখন করোনাকালের পরীক্ষার অভিজ্ঞতার ভিত্তিতে জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছেন শিক্ষা বোর্ডগুলো।